এই যে আমার বড় ভাই রিকশাওয়ালা মুখলেস। এই খবরদার, তুই আমার রিকশাওয়ালা বলবি না। রিকশাওয়ালা বলে কি আমগো কোনো মান সম্মান নাই? আমরা মানুষ না? আমাদের কোনো নাম নাই? সে যদি আমারে ডাকতে হয় আমার নাম ধরে ডাকতে হয়। জি ভাইজান, আপনি একদম ঠিক কথা বলছেন। কোনো পেশাই ছোট না, সবাইরে সম্মান দিয়ে কথা বলা উচিত। তো ভাইজান, রিকশা চালানো তো অনেক কষ্টের কাজ। একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো? আমার তো অনেক বড় ব্যবসা আছে। বড় ব্যবসা মানে? ওই ভাঙারি মালের ব্যবসা। আমার ভাই রিকশা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙারি মাল টাল নেয়, ওই ভাঙারি মালের ব্যবসা করে। মানে মেয়ে পক্ষ দেখছে না, ছেলে পক্ষ হইলে যা হয় আর কি, মেয়ে পক্ষের সামনে একটু বাড়ায় বাড়াই গুলো ছোট ব্যবসাতে বড় করে কইছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠে। কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। উনি এত অলস, চিন্তা করতে পারবে না। রিক্সা নিয়ে বাইরে হয় ভাড়া মারার জন্য, কিন্তু রিক্সা সাইডে রেখে পরে পরে ঘুমায়। এত অলসতার জন্য উনি জীবনে কোনো উন্নতি করতে পারে নাই। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে পারতেছে না, সে রিক্সা চালায় যায়। আইসা কোথাকার। এই খবরদার, তুই আমার আলসা বলবি না। আমি যদি আলসা হইতাম এত বড় একটা অফিস সামলাইতে পারতাম না। অফিস? বড় কিসের অফিস? আমাকে বস্তিতে 13 জন রিক্সাওয়ালা আছে। ওই 13 জন মিলে একটা ভাঙা টিনের ঘরে রিক্সার অফিস খুলছে। ওই অফিসের কথা কয়। ভাইজান, এই অফিসের কাজটা কি? কোনো কাজ নাই। না মানে ভাড়া কিভাবে বাড়ায় নেওয়া যায় সেটার বুদ্ধি আর এই দেশ থেকে বাস, ট্রাক, সিএনজি, হুন্ডা, মাইক্রো, উড়োজাহাজ সমস্ত পরিবহন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে উঠায় দেওয়া যায় এটার বুদ্ধি বের করা। উরি বাবা রে বাবা, সব উঠাই দিলে মাইসে যাতায়াত করবো কেমনি? রিক্সা